আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে এইচএসসি আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি। তোমাদের বইতে 4টি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। চলো এগুলো এক নজরে দেখে আসি। শুরুতে রয়েছে ডেসিমাল, যার বেজ হলো 10। এরপরে বাইনারি, যার বেজ হলো 2। তারপরে রয়েছে অক্টাল, যার বেজ হলো 8। এরপরে রয়েছে হেক্সাডেসিমাল, যার বেজ হলো 16। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। তার মানে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টি ডিজিট রয়েছে। এই ডিজিটগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 থেকে 9 9টা আর 0, এই টোটাল হলো 10টা। এরপর বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেজ হলো 2। তার মানে এখানে ডিজিট আছে দুটো, 0 আর 1। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 8। তার মানে এখানে ডিজিট আছে 8টা, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। 1 থেকে 7 7টা আর 0, এই টোটাল 8টা। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হলো 16। তার মানে এখানে ডিজিট রয়েছে 16টা। এগুলো হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এ মানে হলো 10, বি মানে হলো 11, সি মানে হলো 12, ডি মানে হলো 13, ই মানে হলো 14, এফ মানে হলো 15। অনেক স্টুডেন্টেরই দেখা যায় এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো মনে রাখতে কষ্ট হয়। আমি একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। তা হলো তোমরা 1 থেকে 9 পর্যন্ত আগে কাউন্ট করো। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটুকু তো 9 হলো, তাই না? এরপরে দেখো বাকি আছে 3টা। তোমরা এভাবে গুনবে এ, বি, সি। তাহলে এই আঙ্গুলে কয়টা? 3টা। আর এই আঙ্গুলে আছে 3টা, ডি, ই, এফ। তাহলে কি শিখলাম? 1 থেকে 9 পর্যন্ত আগে গুনে নেব, নেয়ার পর আমি এই আঙ্গুলে বলবো 3টা, এই আঙ্গুলে বলবো 3টা। তার মানে এখানে রয়েছে এ, বি, সি, আর এখানে রয়েছে ডি, ই, এফ। এখন বলো তো বি মানে কত? এ, বি। তাহলে বি মানে হলো 10, 11। বলো তো ই মানে কত? এ, বি, সি, ডি, ই। এই জায়গায় রয়েছে ই। তার মানে 12, 13, 14। তাহলে ই মানে হলো 14। তোমরা এই ট্রিক্সটি ইউজ করতে পারো। আজকের ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। ক্লাসটি যদি ইফেক্টিভ মনে হয় তাহলে এই ক্লাসটি তুমি বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।